আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে খুব তাড়াতাড়ি ছাদে চলে এসেছি। 5:45টায় ভোরবেলা এসেছি ছাদ বাগানে। এখানে সামনে যে গাছগুলো আজকে পরিচয় করিয়ে দিব, এটা হচ্ছে কিউবান অরিগেনো। আপনারা অনেকেই চিনেন। এইটা নার্সারিতে অরিগেনো নামে পরিচিত, তবে ফেসবুকের কল্যাণে জানলাম এটা কিউবান অরিগেনো। এছাড়া আলাদা আরেকটা অরিগেনো আছে। এই কিউবান অরিগেনোর পাতাটা দেখাচ্ছি। গোলাকার পাতা, একটু ভারী, নিচের দিকটা কিন্তু খসখসে, হালকা লোমশ এবং নরম পাতা। দুইকে সমান্তরালভাবে দুটি পাতা বের হয়। গাছটাতে অনেক ঘ্রাণ আছে। অনেকের এই ঘ্রাণটা পছন্দ হয়, অনেকের নাও হতে পারে। এটা অনেকটা আমরা যে ধনিয়া পাতা খাই, সেই ধনিয়া পাতার বিকল্প বলা যায়। ধনে পাতা হচ্ছে বাংলাদেশি যেটা দেশি ধনে পাতা, সেটা প্রচুর ঘ্রাণ হয়, হাইব্রিডটাতে কম ঘ্রাণ হয়। তো কিউবান অরিগেনো হচ্ছে সেরকম ঘ্রাণের জন্য ব্যবহার করা হয়। কত গাছ হয়েছে দেখেন, প্রচুর গাছ হয়েছে, প্রচুর গাছ। একটা ডাল থেকে অনেক গাছ হয়। নার্সারি থেকে চারা আনা হয়েছিল। পরবর্তীতে এই গাছটা যেখানেই ডাল লাগিয়ে দিই, সেখানেই এটা এরকম বেশি পরিমাণে হয়ে যায়। এরকম অনেক জায়গায় আমার গাছ আছে। এই গাছের পাতাগুলো ম্যাচিউর পাতাগুলো নিচ থেকে তুলে নিয়ে, আমিও অনেকগুলা ছিঁড়েছি, আজকে অনেকগুলা ছিঁড়েছি। মাঝে মাঝে নিয়ে যাই, সব সময় বাসায় থাকি না, আবার সব সময় মনেও থাকে না এটা নেয়ার জন্য। তবে এই পাতাটা আমি সব কিছুতেই খাই। এই যে এটা নিয়ে গিয়েছি। তো এই পাতাটা ব্যবহার করার জন্য ম্যাচিউর পাতা নিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে তরকারি রান্নার সময় তেলে যখন আমরা পেঁয়াজ রসুন ভাজি, তারপরে এটা দিয়ে হালকা একটু ভাজা দিয়ে তরকারি রান্না করা যায়। এছাড়া কারো ইচ্ছে হলে তরকারি রান্নার শেষেও দিতে পারেন, শেষে 2 মিনিট আগেও বিছিয়ে দিতে পারেন। এছাড়া এটা ঝালমুড়িতে খাওয়া যায়, সালাদে খাওয়া যায়, নুডলসে, পিৎজা, যে কোনো রান্না, পাস্তা, যে কোনো রান্নায় এটা কুচি কুচি করে ব্যবহার করা যায়। সালাদেও কাঁচা খাওয়া যায়। ঘ্রাণটা খারাপ লাগে না, তারা সালাদে কাঁচা খেতে পারেন। যার মনে হয় যে বেশি ঘ্রাণ, তারা এটাকে রান্নায় কাজে লাগাতে পারেন। তো এটা যদি আপনারা নিয়মিত খেতে থাকেন, তাহলে এত বেশি বেড়ে যাবে না। এটা মোটামুটি গাছ বলা যায়, এটা অনেক বেশি বেড়ে যায়। যেখানে একটা ডাল লাগিয়ে দেওয়া হয়, সেখানে এটা ধীরে ধীরে ডালপালা ছেড়ে এক